আপনার গলার স্বর কি অনেক দিন ধরে বদলে গেছে? অনেক পেশেন্টই বলেন ঠান্ডা লেগেছে বা বেশি কথা বলেছি তো ম্যাডাম, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু যদি কণ্ঠের স্বর পরিবর্তন 3 সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে সেটাকে অবহেলা করা উচিত নয়। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা দত্ত, নাক কান গলা স্পেশালিস্ট। আজ কথা বলবো কণ্ঠের স্বর পরিবর্তন বা ভয়েস চেঞ্জের এমন কিছু কারণ নিয়ে যা আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত, বিশেষ করে ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে। প্রথমেই একটা জরুরি কথা, কণ্ঠের স্বর বদলানো মানেই ক্যান্সার নয়, বরং অধিকাংশ ক্ষেত্রেই এর কারণ হয় ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভোকাল কর্ড পলিপ বা নোডিউল, এলপিআরডি বা সাইলেন্ট রিফ্লাক্স, অ্যালার্জি, অতিরিক্ত কণ্ঠের ব্যবহার। তবুও কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের ভয়েস চেঞ্জ ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের প্রথম লক্ষণ হতেই পারে। এবারে জেনে নেওয়া যাক ল্যারিঞ্জিয়াল ক্যান্সার বস্তুটি কী। এটি ভয়েস বক্স বা স্বরযন্ত্রের ক্যান্সার। ভয়েস বক্সের মধ্যে আমাদের ভোকাল কর্ড থাকে, যা আমাদের কথা বলার জন্য দায়ী। যখন এই ভোকাল কর্ড কোনো অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার তার মধ্যে হয়, তখন কণ্ঠের স্বর পরিবর্তিত হতে শুরু করে। তাহলে এই ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি? সবচেয়ে ইম্পর্ট্যান্ট লক্ষণ হলো কণ্ঠের স্বর ভেঙে যাওয়া বা কর্কশ হয়ে যাওয়া, আওয়াজটা ফ্যাসফ্যাসে হয়ে যাওয়া, যেন আমার নাম স্বপন রায়, আওয়াজটা এইভাবে ভেঙে যাওয়া। বিশেষ করে যদি সেটা 3 সপ্তাহের বেশি স্থায়ী হয়। এছাড়াও দেখা যেতে পারে গিলতে কষ্ট হওয়া। অনেক ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের পেশেন্ট এসে বলে, আমার খাবার খেতে খুব কষ্ট হচ্ছে, খাবার খাওয়ার সময় গলায় ব্যথা করছে, গিললে ব্যথা হচ্ছে, আর গলায় কিছু আটকে থাকার অনুভূতি হচ্ছে। সবসময় মনে হচ্ছে যেন একটা মটরের দানা বা কোনো কফ আমার গলার মধ্যে আটকে আছে। দীর্ঘদিনের কাশির সঙ্গে সঙ্গে রক্ত আসা, শ্বাস নিতে কষ্ট হওয়া বা ঘাড়ের মধ্যে গাঁট বা লাম্প হয়ে যাওয়া। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলো অন্য অনেক কারণেও হতে পারে। এবারে জেনে নেওয়া যাক কারা বেশি ঝুঁকিতে থাকেন। যারা দীর্ঘ বছর ধরে ধূমপান করে আসছেন, দীর্ঘদিন ধরে তামাক বা জর্দা ব্যবহার করেন, অতিরিক্ত মদ্যপান করেন, কিছু ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন আর দীর্ঘদিনের আনট্রিটেড রিফ্লাক্স, এইসবেও কিন্তু ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হতে পারে। তবে ধূমপান না করলেও ল্যারিঞ্জিয়াল ক্যান্সার কিন্তু হতে পারে, তাই শুধুমাত্র ঝুঁকির কারণ না থাকলেই নিশ্চিন্ত হয়ে যাওয়া ঠিক নয়। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রোগের সঙ্গে এটি গুলিয়ে যেতে পারে। এটি গোলাতে পারে ভোকাল কর্ড পলিপের সাথে, ভোকাল নডিউলের সাথে, ক্রনিক ল্যারিঞ্জাইটিস মানে আমাদের ভয়েস বক্সের দীর্ঘদিন ধরে একটি যদি ইনফ্লেমেশন থাকে, তার সাথেও কিন্তু সিমটমসের মিল থাকতে পারে, এলপিআরডি, ভোকাল কর্ড প্যারালিসিস এবং কিছু বিনাইন ল্যারিঞ্জিয়াল লিজন। তাই শুধুমাত্র লক্ষণ শুনে রোগ নির্ণয় করা সম্ভব নয়। রোগ নির্ণয় আমরা কিভাবে করি? ইএনটি এক্সামিনেশনের পাশাপাশি ফ্লেক্সিবল ল্যারিঙ্গোস্কোপি বা ভিডিও ল্যারিঙ্গোস্কোপি করে সরাসরি ভোকাল কর্ড দেখা হয়। প্রয়োজনে বায়োপসি এবং অন্যান্য পরীক্ষাও করা হয়। এবং এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যত তাড়াতাড়ি রোগ ধরা পড়ে চিকিৎসার ফল তত ভালো হয়। এবারে আপনি জানতে চাইবেন এর চিকিৎসা কী? রোগীর স্টেজ অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। এর মধ্যে থাকতে পারে এন্ডোস্কোপিক সার্জারি, লেজার সার্জারি, রেডিয়েশন থেরাপি, কিছু ক্ষেত্রে সার্জারি এবং রেডিয়েশনের কম্বিনেশন। বর্তমানে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অনেক রোগীর ক্ষেত্রেই ভয়েস বক্স প্রিজার্ভ করে সফল চিকিৎসা সম্ভব। শেষ কথা, আপনার বা আপনার পরিবারের কারো যদি কণ্ঠের স্বর পরিবর্তন 3 সপ্তাহের বেশি সময় ধরে থাকে, তাহলে সেটাকে অবহেলা করবেন না। সব ভয়েস চেঞ্জ ক্যান্সার নয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ওয়ার্নিং হতে পারে। সময় মতো ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে অনেক সময় চিকিৎসার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে।